আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছে এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার, ভারত থেকে খুনিদের ফিরিয়ে আনা, দেশে ভারতীয় কর্মীদের কাজের অনুমতি বাতিল সহ 4 দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। সকালে শাহবাগ থেকে শুরু হয়ে এ মার্চ কর্মসূচি সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর, রায়ের বাজার, মিরপুর ও উত্তরা সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। HM মেহেদি হাসানের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যার ন্যায় বিচারের সুরাহা হওয়ায় ইনকিলাব মঞ্চের এই মার্চ, যার প্রতিপাদ্য মার্চ ফর ইনসাফ। রাজধানীর শাহবাগ চত্বর থেকে মঙ্গলবার সকাল 11:30টায় শুরু হওয়ায় মার্চে ইনকিলাব মঞ্চের কর্মী ছাড়াও অংশ নেন সাধারণ মানুষ। কর্মসূচি শুরুর আগে আশ্রিত খুনিদের ভারত ফেরত দিতে না চাইলে অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক আদালতে মামলা করার আহ্বান জানান সংগঠনের সদস্য সচিব। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সহ জুলাই আন্দোলনের বিরোধী শক্তিকে ফেরত না দিলে দেশে কর্মরত ভারতীয় নাগরিকদের কাজের অনুমতি বাতিলেরও দাবি করেন ইনকিলাব মঞ্চের এই নেতা। আমরা চাই যেই ভারত বাংলাদেশের এসব সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে অতি দ্রুত তারা বাংলাদেশে ফেরত পাঠাবে। যদি না পাঠায় তাহলে বাংলাদেশে কর্মরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। তাহলে ভারতকে কথা শোনানোর জন্য জাতিসংঘ সহ যেই সকল সংস্থাগুলো রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। পরে 10টি পিকআপ ভ্যানে মার্চ রাজধানীর সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর, রায়ের বাজার, মিরপুর 10 হয়ে বিকেলে উত্তরা এসে পৌঁছয়। প্রতি পয়েন্টে 4 দফার সমর্থনে সংক্ষিপ্ত বক্তৃতা করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, যে কোনো মূল্যে 4 দফা দাবি আদায়ে মাঠে থাকবেন তারা। আমরা বিচার নিয়ে ছাড়বো, আর যদি এই বিচার না হয় আমরা আরো কঠিন আন্দোলনের দিকে যাবো ইনশাল্লাহ। সর্বশেষ যতক্ষণ পর্যন্ত একটা অন্যায়ও থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে আমরা ততক্ষণ কর্মসূচি যেটা আছে এটা চলমান থাকবে। সন্ধ্যায় বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি হয়ে শাহবাগ পর্যন্ত এ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। HM মেহেদি হাসান, NTV নিউজ, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। এ সময় তারেক রহমান তাদেরকে জানান, ঘোষিত সময়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে বলে মনে করে বিএনপি। নির্বাচন পরবর্তীতে দেশের উন্নয়নে ইইউর সহযোগিতাও চান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে। প্রতিনিধি দলের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় তারেক রহমান ইইউ প্রতিনিধি দলকে জানান, বিএনপি সবসময় শান্তিপূর্ণ নির্বাচন চায়। এবারের সংসদ নির্বাচনে ইইউ বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়টিও আলোচনায় স্থান পায়। নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চান তারেক রহমান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে এই নির্বাচনটা যত দ্রুত সম্ভব করার দাবিটা মূলত আমাদেরই ছিল। বিগত কয়েকটা নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠায় নাই। এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে, এইটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে। এর আগে ভোটারদের সমস্যা চিহ্নিত করে সে অনুযায়ী অঙ্গীকার প্রস্তুত করতে ঢাকা 17 আসনের বনানী থানার নেতাকর্মীদের সাথে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীরা যেই সমস্যাগুলো ওনার কাছে দিয়েছেন, অর্থাৎ ভোটারদের কাছ থেকে, সেগুলো ইশতেহার আকারে এটি প্রকাশ করা হবে এবং যাবতীয় সকল সমস্যা সমাধান করা হবে। সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। আওয়ামী লীগ একটি ভারতীয় দল উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ছিল
ভারতের সেবা দাস। অন্যদিকে রিজভী আহমেদ বলেছেন, বিএনপি সব শ্রেণী পেশার মানুষের জন্য সমতার দেশ করতে চায়। কক্সবাজার ও ঢাকায় পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে কক্সবাজার চকরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজন করে মিলাদ ও দোয়া মাহফিলের। দোয়াপূর্ব আলোচনায় সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া পৃথিবীর গণতন্ত্রকামী মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা মুখে গণতন্ত্রের কথা বললেও কার্যত ছিল প্রতিবেশী রাষ্ট্রের সেবাদাস। দেশকে পরিণত করেছিল একনায়কতান্ত্রিক শাসনে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান থেকে বিলুপ্ত করে দীর্ঘ 15-16 বছর এই দেশে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন। পতন হয়েছে সেই ফ্যাসিবাদী শক্তির, আশ্রয় লাভ করেছে কোথায়? তার নিজের স্থানে, দিল্লিতে। এরা ভারতীয় দল, এরা ভারতের সেবাদাস সরকার ছিল। এরা কখনো বাংলাদেশকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয় নাই। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মোটরযান চালক দলের সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, বিএনপি একটি সমতার বাংলাদেশ গড়তে চায়। আমাদেরকে সেই সমাজ প্রতিষ্ঠা করতে হবে। নানা কর্মসূচির মধ্যে সেই অঙ্গীকার ব্যক্ত করে এই সমাজের মধ্যে কে ছোট কাজ করে, কে বড় কাজ করে, এই ব্যবধান থাকবে না। শ্রমজীবী মানুষের কথা মাথায় রেখে আইন প্রণয়ন করতে হবে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে 122 জন সহ 2 দিনে আপিল করেছে 164 জন। এদিকে নির্বাচন কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছে এনসিপি। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছে দলটি। ওদিকে নির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছে 15 লাখেরও বেশি প্রবাসী। শিউলি রায় রিপোর্ট। মনোনয়নপত্রে যাচাই বাছাইয়ের প্রাথমিক বৈতরণী পার হতে না পারা প্রার্থীদের ভিড় এখন আগারগাঁও নির্বাচন ভবনে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, নির্বাচনী দৌড়ে টিকে থাকতে তারা এখন আইনি লড়াইয়ে। প্রথম 2 দিনে 164 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন জমা দিয়েছেন। হলফনামায় ভুল, ঋণ খেলাপি ও সমর্থকদের স্বাক্ষরে গরমিল এমন নানা অভিযোগে বাদ পড়া প্রার্থীরা এখন নির্বাচন কমিশনের আপিল এজলাসে ন্যায় বিচারের প্রতীক্ষায়। ওনার নামে একটা অজ্ঞাত মামলা হয়েছে বীরপুর মডেল থানায়। প্রার্থীর বাড়ি কুড়িগ্রাম। ইনি ওই মামলা সম্পর্কে কিছু জানেন না। সংশোধন ওখানেই করা যেতে পারত, কিন্তু কেন সেটা আমাদেরকে এই ঝামেলা পোহাতে হলো। এদিকে মনোনয়ন যাচাই বাছাই ইসির পক্ষপাতিত্বমূলক আচরণের পাশাপাশি প্রশাসন একদিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আপত্তি তুলেছেন তিনি। অভিযোগ আছে ইসলামী আন্দোলনেরও। জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে এক ধরনের কনসার্ন ছিল যে আমরা চাই না যে ফ্যাসিবাদের যারা দোষর আছেন এবং বিগত ফ্যাসিবাদকে যারা বিভিন্ন উপায়ে বৈধতা দিয়েছেন তারা যেন কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারেন। 2-1টি রাজনৈতিক দলের প্রধান তারা ভিভিআইপি প্রটোকল পাচ্ছে। এটা জনমনে নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আছে এবং এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অন্তরায়। চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, লুণ্ঠিত অস্ত্রের প্রায় 15% এখনও উদ্ধার হয়নি, তা অবিলম্বে উদ্ধার করতে হবে। একই সাথে পার্শ্ববর্তী দেশ থেকে কোনো অবস্থাতেই দেশে অস্ত্র প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এখনো আনুমানিক 15% অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি, এগুলো খুঁজে পেতে হবে। যারা এগুলো নিয়েছে তাদেরকে চিহ্নিত করতে পারছেন এবং উদ্ধার করতে পারছেন, তাহলে মানুষের মাঝে আস্থা বৃদ্ধি পাবে। নির্বাচনের আগে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত সিল করে দেওয়া হবে জানিয়ে কমিশনার সানাউল্লাহ আরও বলেন, রোহিঙ্গাদের অবাধ চলাফেরার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প অবশ্যই আমাদেরকে সিল করতে হবে এবং বর্ডারকে সিল করে দিতে হবে।
এদিকে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের জন্য সোমবার শেষ দিন পর্যন্ত নিবন্ধন করেছেন 15,33,682 জন প্রবাসী ভোটার, যাদের মধ্যে শীর্ষে রয়েছে সৌদি প্রবাসীরা। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।